মিস ইউনিভার্স 2025-এর মুকুটটি দেখে নিন ফিলিপিনো কারিগরদের অনন্য শিল্পকর্ম যা ফ্রান্সের প্লেস ভেন্ডোমের ঐতিহ্যবাহী কৌশলে হস্তশিল্পে নির্মিত। পালাওয়ান সমুদ্রের গভীর থেকে জন্ম নেওয়া প্রতিটি মুক্তার লাক্সারি সংযোগ এই মুকুটকে রূপ দিয়েছে এক বিশ্বব্যাপী কিংবদন্তিতে। বিরল ফিলিপিনো সোনার দক্ষিণ সমুদ্রের মুক্তা দিয়ে সাজানো অনন্য এই মুকুটটির নাম লুমিয়ের বে লোইনফিনি বা অনন্তের আলো। জুয়েলমার একটি পরিচিত ফরাসি ফিলিপাইনি জুয়েলারি ব্র্যান্ড এবং বিরল সোনালী শালপসি মুক্তার প্রধান চাষী, মিস ইউনিভার্স 2024 এবং পরবর্তী আসরগুলোর অফিসিয়াল ক্রাউন স্পন্সর। মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত মিস ইউনিভার্স 2024 প্রেজেন্টের জন্য জুয়েলমার প্রথম ডিজাইন করেছিল এই শিরোপা লুমিয়ের দে লোইনফিনি। বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মঞ্চে নারীর ক্ষমতায়ন উদযাপনের জন্য তৈরি এই মুকুটটি জুয়েলমারের সহযোগিতায় নির্মিত। জুয়েলমার তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মুকুটের জটিল নকশা শেয়ার করে এটিকে সাভোয়ির ফেয়ারের চূড়া হিসেবে বর্ণনা করেছে। ব্যবহৃত সোনালী সাউথসি মুক্ত বিশ্বের অন্যতম বিরল রত্ন। মুক্ত চাষ প্রক্রিয়া অত্যন্ত দীর্ঘ ও জটিল। একটি মুক্ত উৎপাদনে লাগে 4 থেকে 5 বছর এবং 377টি ধাপ। কেন্দ্রে একটি বিরল সোনার মুক্ত, ফিলিপাইনের জাতীয় রত্ন। এর চারপাশে আরও 22টি সোনার মুক্ত এবং প্রাকৃতিক হীরার সমাহার। মুকুটটি 4টি ধ্রুপদী উপাদানকে মূর্ত করে: পৃথিবী, বায়ু, জল এবং আগুন। অসাধারণ মুকুটটি 2024 সালের সদ্য মিস ইউনিভার্স নির্বাচিত মিস ডেনমার্ক ভিক্টোরিয়া কেজার থাইলভিককে উপহার দেওয়া হয়েছিল। এবার 2025 সালে একই মুকুট আবার প্রদান করা হয় নতুন বিজয়ী মিস মেক্সিকো ফাতিমা বোসকে, যিনি ঐতিহ্য ধরে রাখবেন এবং পরের বছর 2026 সালের বিজয়ী রানীকে মুকুট পরানোর পর্যন্ত মুকুটটি পরবেন, যা এক পূর্ণবৃত্ত মুহূর্ত সৃষ্টি করে। মুকুটটি আলো এবং আশার আলোকবর্তিকা হিসাবে ডিজাইন করা হয়েছিল। জুয়েলমারের কারিগররা জীবনের উপাদান থেকে অনুপ্রেরণা নিয়ে দক্ষিণ সাগরের মুক্তর চারপাশে কেন্দ্রীভূত একটি সূক্ষ্ম কাজ তৈরি করেছেন। তাদের মতে, মুক্ত ছাড়া মুকুট থাকতে পারে না। মূলত মুক্ত নিজেই জীবন। এটি নারীর ক্ষমতায়ন, ঐতিহ্য এবং ফিলিপিনো কারুশিল্পের বিশ্বব্যাপী মহিমার প্রতীক। চ্যানেলটি আপনাদের। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন।